কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু। যখন একদল লোক আল্লাহর ঘরে বসে আল্লাহর কালাম বাণী তেলাওয়াত করে এবং শিক্ষা গ্রহণ করে। তেলাওয়াত করে এবং কি? তেলাওয়াত এবং শিক্ষা। যেমন আপনারা যেটাকে তাফসিরুল কোরআন এখন বলা হয় আর কি, কিন্তু বাস্তবে তাফসিরুল কোরআন যেগুলো বলা হচ্ছে সব জায়গায় সঠিকভাবে তাফসির হয় না। যেইভাবে আলহামদুলিল্লাহ তাফসিরুল কোরআনের নামে মাহফিল হয়, ওয়াজের নামে মাহফিল হয়, একটু যদি আমরা সঠিকভাবে এটাকে ব্যবহার করতাম, মানে সত্যিকার ওয়াজ হতো, সত্যিকার তাফসির হতো, কিছু হয় না আমি তা বলবো না, হয় কিন্তু খুব অল্প পরিসরে হয়। যারা আলোচনা করেন তাদের মধ্যে খুব অল্প মানুষই তাফসিরের এবং ওয়াজের হক আদায় করেন, আর বাকিরা কি যে করেন আল্লাহ পাক জানে, আর তারাই জানে। আল্লাহ পাক তাদের বিচার করবেন, হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হেদায়েত তো আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু আমাদের দায়িত্বটা তো পালন করতে হবে, নাকি বলেন? রোগকে ভালো করেন, কিন্তু ডাক্তার সাহেবকে তো নিয়ম মোতাবেক ওষুধটা দিতে হবে। অ্যান্টিবায়োটিক যাকে 500 দেওয়ার দরকার তাকে যদি 250 দেওয়া হয়, দিয়েছেন তো ঠিকই, কিন্তু দেওয়ার উচিত ছিল 500, কিন্তু দেওয়া হয়েছে কত? 250। কেমন কাজ হবে? অর্ধেক কাজ হবে, কিছুই হবে না। তো অনেক সময় রিয়াকশনও হয়। আবার দেখা গেল যার দেওয়া দরকার 250, রাতারাতি ভালো করার জন্য 500 মেরে দিল, তাৎক্ষণিক ভালো হলেও পরে আবার রিয়াকশন হয়ে গেছে। হ্যাঁ, রিয়াকশন হয়ে গেছে। তো আমাদেরও অনেক সময় ওয়াজ মাহফিলগুলো এরকমই হয় আর কি, হয় রিয়াকশন হয়, না হলে কিছুই হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। দেখেন, হাদিসের ভাষা থেকে যদি আমরা মানে আল্লাহর নবীর পদ্ধতিগুলো আমরা যদি মানতাম, আমাদের সিস্টেমগুলো আছে, রেওয়াজগুলো আছে, কিন্তু সঠিকভাবে নাই। হ্যাঁ, জুমার আলোচনা আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আরবি খুতবা কে কে বোঝেন বলেন তো? এই যে আজকে জুমা গেল তো না, আজকে জুমার দিনে আপনাদের মসজিদে যে আরবি খুতবা দেওয়া হয়েছে, কে কে বুঝেছেন? কথাও বলে না। হ্যাঁ, কেউ বুঝেছেন? আরে বাবা, আপনি তো দূরের কথা, আমি জানি না, মানে হয়তোবা দেখা যাবে যে আমাদের খোদ ইমাম সাহেব হুজুর, তাকে জিজ্ঞেস করলেও বলবেন আমি বইয়ে ছিল, পড়ে শুনিয়ে দিয়েছি, আমিও বুঝিনি। সবার না, 2-1 জন বোঝে, বেশিরভাগ আলেম, তাদের দোষ বলছি না, কারণ তাদের সীমাবদ্ধতা আছে, আর তাদের একাক দোষ দিয়ে লাভটা কি? আপনারা যদি সেভাবে উদ্যোগ না নেন, পরিবেশ না করেন, আপনাদের সন্তানরা কোত্থেকে শিখবে? তো যাই হোক, আমি নিজে যে অত বড় কিছু আমি সেটাও দাবি করছি না। তো যেটা বাস্তবতা, আমাদের সমাজের জুমার যে আরবি খুতবা হয়, হাতে গোনা 2-1 জন খতিব সাহেব নিজে বোঝেন কি আরবিতে বলছেন, আর অধিকাংশ খতিব সাহেবরাই ওই আরবিটা খুতবাটা দেখে তারা পড়ে শুনিয়ে দেন। ভাব অর্থ হয়তো যদি আগে মোতালা করে থাকেন বোঝেন ভাবটা, কিন্তু যখন যা বলেন তখন সেটা হুবহু তিনি বোঝেন কিনা আমার সন্দেহ আছে, খুব কমই বোঝেন। তো এটা দোষ বলছি না, তার মানে ওই আরবি খুতবা থেকে নামাজের হক আদায় হলো, কিন্তু আপনারা কিছু শিক্ষা পাননি, পেয়েছেন? যেটা বোঝেননি সেখান থেকে শিখবেন কোত্থেকে? আর তার আগে যেটা জোড়াতালি দিয়ে আমরা বাংলা রেওয়াজ চালু করেছি, সেখান থেকেই বা কয়জন উপকৃত হয়েছেন বলেন তো? কারণ এই 40 মিনিটের আলোচনার সব আলোচনা শোনার মানুষ হয়তো কয়জন হবে? 100 জনের মধ্যে কয়জন? গোটা 5 জন। আর এই 5 জনের 3 জনই হয়তো বুড়ো মানুষ, যে কানে কম শোনে, চোখে কম দেখে। কি বলেন? বাস্তবতা তাই নয় কি? তো এই হয়েছে আমাদের অবস্থাগুলো আর কি। এগুলো পরিবর্তন করার চেষ্টা করে। আমার যুবকদের আহ্বান করি, তোমরা এখন থেকে মসজিদ দখল করে ফেলো। কি রাজি ইনশাল্লাহ? দখল মানে কি? কমিটি দখল? সেটা করতে বলিনি। কমিটিতে ঢুকলে 2 দিন পরে এবার টাকা পয়সা নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। কি বলেন? আমি ঢাকায় গতবার এক জলসায় গেলাম। আমরা বর্ষাকালে মসজিদ কেন্দ্রিক মাহফিল করি আলহামদুলিল্লাহ। তো এক মসজিদে দেখি আলোচনার পরে একটু মানে বাইরে আলোচনা, মানে কথা কাটাকাটি হচ্ছে বা তর্ক হচ্ছে। কি ব্যাপার ভাই? হুজুর আপনার শোনার দরকার নেই। তা আমি বললাম, ভাই শুনে যে ফেলেছি, কি হয়েছে কি বলেন তো? একজন এসে বলছে, হুজুর আসল ঝামেলা, এর আগের যে কমিটিরা ছিল ওর মধ্যে একজন দায়িত্ব ছিল ক্যাশের, ও টাকা আত্মসাৎ করে পালিয়েছে। তাও কম না, প্রায় 14 না 16 লাখ টাকার কথা বলল। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হয়েছে মুসলমানের অবস্থা, মসজিদের টাকা আত্মসাৎ করে নিয়ে পালায়। তো যাই হোক,
তো আমাদের মসজিদগুলোতে গঠনমূলক আলোচনা হওয়া জরুরি। জুমারটা আমাদের একটা বড় সুযোগ, ফুরসত একটা আমাদের। এই জন্যই আলেম ওলামারা ব্যবস্থা নিয়েছেন, যেহেতু আরবি খুতবা আমরা বুঝি না, তাহলে একটু আগে থেকে একটু আলোচনা হোক। কিন্তু মুশকিল হলো সেটাও আমরা কাজে লাগাচ্ছি না। আর ইমাম খতিব সাহেবরা যদি সামনে আপনারা না যান, তো ওনারা কাকে শোনাবে বলেন তো? সেও তো একটা মানুষ তো নাকি, তাকেও তো একটা বুঝে শুনে কথা বলতে হবে। আর কথা বলতে গেলেও তো সামনে লোক থাকতে হবে তো নাকি? কারণ ফেরেশতাকে তো আর ওয়াজ করে লাভ নেই, আছে? মহামান্য ফেরেশতারা আপনারা শোনেন আল্লাহ বলেছেন বলে লাভ আছে নাকি? তাহলে কাকে শোনাবে বলেন দেখি? তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আজকে থেকে, এই মাহফিল থেকে একটা নতুন রেওয়াজ আপনারা, মানে নতুনভাবে উদ্যোগ নেন। আপনারা যারা আলহামদুলিল্লাহ আছেন, প্রত্যেকেই তো জুমা পড়েন, না সবাই তো পড়েন আলহামদুলিল্লাহ। আগামী জুমা থেকে আমার যুবকরা নিজেরা ওয়াদা করে ফেলো, ভাইয়েরাও আপনারা উদ্যোগ নেন যে আমরা জুমার দিনে আগে আগে মসজিদে যাব। আগে বলতে অর্থাৎ বেশি আগে না পারলেও অন্তত ওয়াক্ত হওয়ার সাথে সাথে চলে যাব। কারণ স্বাভাবিক আমাদের রেওয়াজ অনুযায়ী আজানগুলো দেরি করে দেওয়া হয়। তো এটা দোষ না, তবে দোষ আছে দুইটা ক্ষেত্রে। একটা হলো ফজর আর মাগরিব। ফজর আর মাগরিবের আজান দেরি করে দেওয়া, এটা খুবই আমাদের একটা ভুল কাজ। কারণ রমজানে কিন্তু আমরা ঠিক মতোই দিই। রমজানে ফজরের আজানও ঠিক মতো দেওয়া হয়। আর যদি একটু এলোমেলো হয় 2-1 মিনিট, তাহলে ও বেচারা চাকরি নিয়ে টানাটানি শুরু হবে। কি বলে? মার্কামার যদি কমিটি হয়, তাহলে মুয়াজ্জিন সাহেবের জান নিয়ে টানাটানি। আর ইফতারের হলেও তো একই অবস্থা। কি বলে? তো রমজানটা আমরা মাগরিব আর ফজর খুব সতর্ক থাকি, কিন্তু রমজান ছাড়া আর আমাদের হুঁশ জ্ঞান থাকে না। ফজরের ওয়াক্ত হওয়ার থেকে শুরু করা নিয়ে আপনারা খেয়াল করেন, যারা তাহাজ্জুদে উঠেছেন দেখবেন ওয়াক্ত হয়েছে, 2-1টা মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান দেয়, তারপরে দেখা গেল ওয়াক্ত ঢোকার 10 মিনিট পরে এক মসজিদ, 20 মিনিট পরে আর এক মসজিদ, 1 ঘন্টা ধরে শুধু আজানই হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের পাল্টানো উচিত। আমাদের ইমাম মুয়াজ্জিন ভাইরা আবার আমার উপরে খেপে যেন না যে হুজুর আর আমাদের ঝামেলা পাকিয়ে দিল। আপনারা তো কষ্ট করেনি, এই কষ্টটা একটু নিয়ম মোতাবেক করেন। কেন বলছি? আমাদের রোজা কি শুধু রমজানেই না সারা বছরে আছে? কথা বলে না। রোজা কি সারা বছর আছে না রমজানে? রমজানের রোজাটা ফরজ। আবার এই রমজানের ফরজ রোজাও সারা বছর কাউকে না কাউকে রাখতে হয়, তো বিশেষ করে মেয়ে মহলে রাখতে হয় না অনেককে। হ্যাঁ, তাহলে সেই যদি তাদের রাখতে হয়, আর আমরা যদি আজান ঠিক মতো না দিই, অনেকে তো ঘড়ি টড়ি বোঝে না, তারা মনে করে যে ফজরের আজান দিলে সেহরি খাওয়া বন্ধ করতে হয়। আর ইমাম মুয়াজ্জিন যদি দেরি করে আজান দেয়, তো সে মনে করবে যে ওই আজান পর্যন্ত সেহরি খাওয়ার সময়। দেখা গেল এমন সময় সেহরি খেলো, তখন অলরেডি ফজর ঢুকে পড়েছে। নাকি কথাটা বোঝেননি আমার? হ্যাঁ, কারণ এখন না হলে অ্যাভেলেবেল মোবাইল হয়েছে, অনেক কিছু হয়েছে। তারপরে আগে গ্রামের মানুষ ওই জানলা দিয়ে তাকিয়ে আকাশের দিকে তাকালে চাঁদ দেখে, তারা তারকা দেখে বুঝতে পারতো কয়টা বাজে। এখন কে কে বোঝেন বলেন? কেউ বোঝেন? কেউই বোঝেন না। আমি নিজেও এখন অতটা তাল পাই না, আগে একটু বুঝতাম, এখন সব ভুলে গেছি। ওই আকাশের দিকে তাকালে তারকার অবস্থা, আকাশের রং দেখে বোঝা যায় যে এখন সময়টা কতটুকু। তো আগে এগুলো হতো, কিন্তু এখন এটা তো হয় না। তো সেজন্য অনেকে ওই আজানের উপরে নির্ভর করতেন। তো এই জন্য আমাদের চেষ্টা থাকা উচিত ফজরের আজানও আউয়াল ওয়াক্তে দেয়া, মাগরিবের আজানও আউয়াল ওয়াক্তে দেয়া, মানে ওয়াক্ত ঢোকার সাথে সাথে দিলেন। আপনি নামাজ দেরি করেন, সেটা দোষ না, তবে এটা উচিত আমাদের। আর জুমার আজান, জুমার দিনে জুমার আজানটাও যদি আউয়াল ওয়াক্তে দেওয়া হয়, তাহলে ফায়দাটা হলো যে সাধারণত মানুষ আজান শুনলে মসজিদে যাওয়ার আগ্রহটা বেশি হয়। তো আপনারা আজান আগে আগে দিলে, মানে আউয়াল ওয়াক্তে দিলে, মানুষ তাড়াতাড়ি মসজিদে যাবে। তাড়াতাড়ি মসজিদে গেলে এই সময়টা যদি আলোচনা করা হয়, তারা শুনতে পেল। আর আলোচনা যদি নাও হয়, অনেকে মনে করবে আগে যে আমি বসে থেকে লাভটা কি লাভ আছে না নাই? জুমার দিনে আগে আগে মসজিদে যে এমনিও যদি বসে থাকেন, লাভ আছে না নাই? কি লাভ? মানে লাভটা কি পরিমাণ বলেন? হ্যাঁ হ্যাঁ, জুমার দিনে আগে আগে মসজিদে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কোনো আলোচনা যদি নাও হয়, মানে এই আলোচনাটা তো আমরা
পরে করেছি, এটা তো আর জুমার নামাজের অংশ না। যেটা আমাদের বাংলায় আলোচনা হয় এটা নামাজেরও অংশ না, জুমার খুতবারও অংশ না। জুমার মূল হচ্ছে খুতবা এবং নামাজ। আর আল্লাহ রসুলের সাহাবা একরাম এবং আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই খুতবারও আগে যাওয়া, খুতবারও আগে যাওয়া। তো খুতবারও আগে যে মসজিদে যে অবস্থান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা উট দান করার সব দান করবেন। কি দান করা? উট। আমাদের সমাজে তো উটের প্রচলন কম, তো আরব দেশে উট দামি জিনিস। আমাদের দেশে কি দামি জিনিস? গরু, মহিষ। হ্যাঁ, তো এরকম মোটামুটি একটা মধ্যম সাইজের একটা গরুর দাম কত এখন বর্তমান বাজার দরে? একটা মধ্যম সাইজের গরুর দাম কত? যুবকদের আবার তো প্রশ্ন হবে, সেটা কি দেশি গরু নাকি আবার বিদেশি গরু? আচ্ছা, যাই হোক, দেশি বিদেশি মিলালে গড়ে কত হতে পারে? হ্যাঁ, 1 লাখ 1.5 লাখ ধরে নেন। তো 1-1.5 লক্ষ টাকা আমাদের আর্থিক মূল্যায়ন। আর উটের হিসাব করলে, আরব দেশের হিসাব করলে বাংলাদেশি টাকায় প্রায় 2.5-3 লাখ টাকা। তো ধরে নেন 2.5-3 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা দিয়ে একটা উট বা গরু কিনে আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হবে, জুমার দিনে আগে আগে মসজিদে গেলে এই পরিমাণ সওয়াব হবে। সবার বিশ্বাস হলো? আলহামদুলিল্লাহ। তো এটা তো অনেকেই জানতেন, সবাই হয়তো জানতেন না। এখন আপনারা জেনে গেছেন, দেখা যাবে আমাদের বিশ্বাস কেমন হয়। কি বলেন? হ্যাঁ, হয়তো কিছু বাড়বে। আর এই এলানটা যদি একটু ভিন্নভাবে আসতো, যে এখন দেশ পাল্টাচ্ছে, এখন ভালো মানুষ যদি আপনাদের, মানে কথা সবাই ভালো, মোটামুটি পরিবর্তনের পরে মসজিদ কমিটি একটু স্ট্রং হলো, তাদের আর্থিক ফান্ড ভালো, তারা চিন্তা করলেন প্রতি জমায় আমরা একটু মেহমানদারি করি, তবে আমভাবে না, আমরা একটা খাস সিস্টেম করি যে ওই মসজিদের গেটে টোকেন সিস্টেম থাকবে, ডিজিটাল হোক বা অ্যানালগ হোক। যারা মোটামুটি 11:30টার সময় ঢুকবে বা 11:45টার সময় ঢুকবে, একটা করে টোকেন দেওয়া হবে। 12টার থেকে ক্লোজ। হ্যাঁ, তো 11:30 থেকে 12টার মধ্যে যারা ঢুকবে একটা করে টোকেন দেওয়া হবে। এই লোকগুলোকে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে। কেমন হবে বলেন? হ্যাঁ, মসজিদের অবস্থা কি হবে? দেখেন আমাদের অবস্থা দেখেন। আচ্ছা, 1 প্যাকেট বিরিয়ানির দাম কত? সেও যদি মোটামুটি দেশি চালেরও হয়, কি বলে, দেখবেন লোক ভরে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই মাঝে মাঝে আমিও করতে হয়, অনেক বড় বড় মাহফিল হয় তো রাত হয়, আর আমাদের হুজুরকে সম্মান করে একদম শেষে দেয়। তখন আর লোকও ঘুমায়, আর ঘুমানো লোকেরা কি ওয়াজ করবো বলেন দেখি। আবার লোকগুলো কিছু ঘোরাফেরা করে, ওরাও জানে হুজুর দোয়া করার আগে খাবার দেবে, ওরাও আসতে চায় না, ঘোরাঘুরি করে। তারপরে ওই দোয়ার আগ দিয়ে আসে আর কি, যে এখন হুজুর দোয়ার দিকে যাবে, খানা দেবে। এখন ওরা মনে করে ওরা একাই চালাক, আমি কি বোকা নাকি? তা আমি ওঠার সময় বলে দিই যে তোমরা ওই মাথায় ঝুড়ি করে নিয়ে খাবারগুলো নিয়ে এসে স্টেজের পাশে রাখো। ওরা যখন নিয়ে আসে ওরা মনে হচ্ছে এই বুঝি দেবে আর কি। তা আমিও স্টেজের 2 পাশে খাবার রেখে দিই, ওরাও চুপচাপ বসে থাকে। কি বলে, আমিও ওয়াজ করতে থাকি। ঠিক আছে না? ওরা চিন্তা করে এই বুঝি দিল আর কি, কাজে সবসে বসে থাকে। তো ওরা তো মনে করে একাই চালাক আর কি। উপায় তো নেই, কি করবো। আল্লাহ হেদায়েত দান করুন।